গণভোট 2026 বদলে যেতে পারে বাংলাদেশের ইতিহাস। আজকে আমরা কথা বলবো গণভোট নিয়ে, কারণ আর কিছুদিন পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমার মনে হলো যে গণভোটটা আসলে কি, এটা সবাই জানে কিনা। তো এখানে অন্তর্বর্তীকালীন সরকার 12টা প্রস্তাব করছে, সেটার পক্ষে আপনারা যদি আপনাদের মতামতের সাথে মিলে যায় তাহলে হ্যাঁ, আর যদি আপনাদের মতামতের বিপক্ষে মনে হয় তাহলে না ভোট দিবেন। শুরুতে যেই আমাদের প্রস্তাবটা আছে যে সরকার ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। এর পিছনে যত দলই ক্ষমতাসীন, যত দলই আসছে না কেন, সবাই তাদের নিজস্ব ইচ্ছা মতো, অনেক সময় নিজের প্রয়োজনে অনেক সংশোধন করেছে সংবিধান নিজেদের প্রয়োজন মতো। তো আপনি যদি এটার বিপক্ষে থাকেন তাহলে অবশ্যই এটার পক্ষে ভোট দিবেন, যাতে হ্যাঁ আমরা গণভোট চাই। সেক্ষেত্রে যদি যে সরকারি ক্ষমতা আসুক না কেন, তার ইচ্ছার মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। নাম্বার 2, গুরুত্বপূর্ণ পরিবর্তনে গণভোট। যদি দেশের স্বার্থে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, অনেক বড় কোনো একটা সিদ্ধান্ত, সেক্ষেত্রেও গণভোটের দরকার হবে। যেমন সেটা হতে পারে বিচার ব্যবস্থা, নির্বাচনের পদ্ধতি অথবা ক্ষমতার কাঠামো। নাম্বার 3, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও কমিটির সভাপতি। তো একটা দল যেই জয়যুক্ত হয়, বিরোধী দল থেকেও তাদেরকে নিয়ে সংসদ গঠিত করতে হবে। আপনি যদি এটার পক্ষে থাকেন তাহলেও গণভোটে হ্যাঁ দেবেন। নাম্বার 4, প্রধানমন্ত্রী সর্বোচ্চ 10 বছর ক্ষমতা। যত জনপ্রিয় হোক বা যত দুর্নীতিবাজি হোক, কেউ 10 বছরের বেশি ক্ষমতায় টিকে থাকতে পারবে না। নাম্বার 5, নারী প্রতিনিধি ধাপে ধাপে বৃদ্ধি করা। এখন যত নারী প্রতিনিধি দেখতে পাচ্ছি আমরা, তার থেকে আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে সামনে। নাম্বার 6, উচ্চ কক্ষ গঠন। আপনি একটা বিল পাস হওয়ার পরেও সেই বিলটা আবার পুনরায় যাচাই করার জন্য আরো একটা উচ্চ কক্ষে যেতে হবে, মানে ধাপ এখন 2টা হবে। নাম্বার 7, বিচার ব্যবস্থার পূর্ণ স্বাধীনতা। বিচার ব্যবস্থায় পূর্ণ স্বাধীনতা থাকতে হবে, কোনো কারো হস্তক্ষেপ চলবে না। নাম্বার 8, মৌলিক অধিকার বাড়ানো। মৌলিক অধিকারে ইন্টারনেট যুগ সংযুক্ত হবে। আমরা জানতাম আগে আমাদের 5টি মৌলিক অধিকার, সেক্ষেত্রে এখন ইন্টারনেটও যুক্ত হবে। বিকজ কোনো সরকার চাইলে এটা হুটহাট করে বন্ধ করে দিতে পারবে না নিজের প্রয়োজনে। আমরা গত জুলাই আন্দোলনে দেখছিলাম সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, সবাই অনেক বিপদে পড়ছিলাম। এজন্য এটা হচ্ছে 8 নম্বর মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করা। এটার পক্ষে থাকলে গণভোটকে হ্যাঁ বলুন, আর বিপক্ষে থাকলে না বলবেন। নাম্বার 9, রাষ্ট্রপতির ক্ষমতা সীমাবদ্ধ। ক্ষমতা বলতে ক্ষমা। রাষ্ট্রপতি আগে যে কাউকে চাইলে ক্ষমা করতে পারতো, সে ফাঁসির আসামি হলেও, বাট এখন সেটা আর পারতেছে না। নাম্বার 10, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভিতরে ভারসাম্য। আগে দেখতাম ক্ষমতার একদম প্রধান উৎস, একদম সকল ক্ষমতা থাকতো প্রধানমন্ত্রীর হাতে, এখন সেটার ভিতরে একটা ভারসাম্য থাকবে। নাম্বার 11, বাংলা ভাষার পাশাপাশি আরো কিছু ভাষাকে প্রাধান্য দিতে হবে, খুটুনি গোষ্ঠীর ভাষাকে। নাম্বার 12, তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশনের ভিতরে ঐক্য গঠন করতে হবে। এখন যে কয়টা আপনার প্রস্তাব দেওয়া হয়েছে, এই 12টার প্রস্তাবের যদি আপনি পক্ষে থাকেন সেক্ষেত্রে আপনি গণভোটকে হ্যাঁ বলবেন, আর যদি বিপক্ষে থাকেন সেক্ষেত্রে গণভোটকে না বলবেন। বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত 3টা গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং 3টাতেই কিন্তু হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এর আগে প্রথম গণভোট নির্বাচিত হয়েছিল 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে। তার গণভোটের প্রস্তাবটা ছিল যে আপনারা জিয়ার নীতিতে বিশ্বাস রাখেন কিনা। সেক্ষেত্রে বেশিরভাগ মানুষ, প্রায় 99% মানুষ হ্যাঁকে জয়যুক্ত করছে। যে ইতিহাসের দ্বিতীয় গণভোট হয়েছিল এরশাদের আমলে 1985 সালে। সেক্ষেত্রে এরশাদের রাজনীতির নীতির উপর ভরসা রাখে কিনা, সেক্ষেত্রেও হ্যাঁ কিন্তু জয়যুক্ত হয়েছিল। শেষ গণভোট নির্বাচিত হয়েছিল 1991 সালে, সেটা হচ্ছে সংসদের কিছু সাংবিধানিক পরিবর্তন নিয়ে, সেখানেও কিন্তু হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তো আজ 2026 সালের গণভোট সম্পর্কে ভিডিওটা কেমন লাগলো এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন যে আপনি কি গণভোটের পক্ষে নাকি বিপক্ষে। এবং যদি ভিডিওটা ভালো লাগে, যে এই কথাগুলো জানানো দরকার আপনাদের আশেপাশের কাউকে, সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু শেয়ার করতে পারেন। এটা কোনো রাজনৈতিক ভিডিও না, এটা হচ্ছে গিয়ে জাস্ট ইনফরমেটিভ ভিডিও। গণভোট সম্পর্কে আমরা অনেকেই জানি না, সেক্ষেত্রে এখানে সরকার কিছু প্রস্তাব উপস্থাপন করছে। আপনার কাছে যদি প্রস্তাবগুলোর মানে পক্ষে মনে হয় যে না এই প্রস্তাবগুলো ঠিক আছে, সেক্ষেত্রে আপনি গণভোটকে হ্যাঁ বলবেন। আর যদি মনে হয় না এই প্রস্তাবগুলো অযৌক্তিক, কিছু প্রস্তাব, বেশিরভাগ প্রস্তাবেই মানা যায় না, সেক্ষেত্রে আপনি গণভোটকে না দেবেন। ধন্যবাদ।